এবার ভয় ভয় পায়, একটু পাশের লোক একটু ভয় পায়, ঠিক আছে। আর একটা মানে সবচেয়ে গিয়ে হলো যখন আপনি ঘুমা তখন স্বাভাবিক থাকেন, তারপর তবু স্বাভাবিক থাকেন। তোমার নাম কি? ইসরা জাহান ফারিয়া। বাবার নাম? মোহাম্মদ ইউসুফ আলী। বাড়ি? কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ। বয়স? 12। 12 বছর। লেখাপড়া করো? জি। কি পড়ো? না, আমি এতে পড়ি। মাদ্রাসায় পড়ো? হেফজখানে? না, কিতাব বিভাগ। কোন জামাতে পড়ো? না বিভাগ। তোমার সমস্যা কি? সমস্যা হলো শুরু খাওয়া দাওয়া কম খায়, মেজাজটা খিটখিটে থাকে। এবার ভয় ভয় পায়, একটু পাশের লোক একটু ভয় পায়, ঠিক আছে। আর একটা মানে সবচেয়ে গিয়ে হলো যখন আপনি ঘুমা তখন স্বাভাবিক থাকেন, তারপর তবু স্বাভাবিক থাকেন। আর স্বপ্ন দেখো? খারাপ স্বপ্ন দেখো? মাঝে মধ্যে। হাত দুইটা উঠে উঠে উঠাও, চোখ বন্ধ কর। আমি বলা পর্যন্ত চোখ করবো না। নাম কি? ঈশ্বর জাহান ফারিয়া সাজারা পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উত্তর আলাদা আধারের সাজা শহরে এই মত আল্লাহ তাআলার ইচ্ছা রোগের সুখের সময় কিংবা তার ঘুরে দেশে হাজির হও। এই মত আল্লাহ তাআলার ইচ্ছা রোগের সুখের সময় তারপরে দেশে হাজির হও, ঘুরে দেশে হাজির হও। ঈশ্বর জাহান ফারিয়া, তোমার চোখের সামনে কি দেখা যায়? খাঁচা দেখা যাচ্ছে। আর খাঁচার মধ্যে? সেটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে না। দেখা যাবে, অবশ্যই দেখা যাবে। খাঁচা দেখা হলে দেখা যাবে না কেন? তুমি খাঁচার মধ্যে বৃদ্ধকে দেখা যায়? জি। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। হাত নামাও। জিজ্ঞাসা করো তোমার নাম কি? তোমার নাম কি? কি বললো? এই নাম বলো, তোমার নাম কি? আব্দুল্লাহ। কি বলছে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। তুমি কি একাই না তোমার সাথে আরো আছে? আছে। কয়জন আছে? 2 জন। 2 জন। জি। ওদের নাম কি? কিছু বলো না। হ্যাঁ, ওদের নাম কি? যে 2 জন আছে ওদের নাম কি? চুপ করে আছে। তুমি কি নিজে থেকে আসছো না তোমাদেরকে কেউ পাঠাইছে? পাঠাইছে। পাঠাইছে? জি। কতদিন পর্যন্ত রোগীর সাথে আছো? 2 বছর। আপনার সমস্যা কয়দিন? 2 বছর। রোগীর কি কি ক্ষতি করছো? চুপ করে আছে, কিছু বলো না। কথা বলবি না? কথা বলবি না? তোর সাথে আরো যে 2 জন আছে 2 জনকে ডাকে নিয়ে আস। ওরা নাকি এখন নাই। যেখানে আছে সেখান থেকে ডাকে নিয়ে আয়। নিয়ে আসছে? জি। হ্যাঁ, জি। কয়জন এখন? 2 জন। 2 জন। 3 জন না ওরা? জি। আর একজন আছে, ওটাও ডাকে নিয়ে আয়। আসছে? না। এই আরেকটা যে আছে ডাইকা নিয়ে আয়। 3 জন একসাথে হয়েছে। হয়েছে? জি। এই 3 জনের খাঁচায় বন্দি হবে। দেখো খাঁচায় বন্দি হয়েছে। জি। এখন কথা বলো, তোমরা কি থাকবা না চলে যাবা? তোমরা কি থাকবা না চলে যাবা? থাকবে। থাকবা, যাইবা না? না। তোমরা যেতে না চাইলে আমি তোমাদেরকে জবাই করতে বাধ্য হব। বিকল্প কোনো রাস্তা আমার হাতে নাই। তোমরা যদি চলে যাও তাহলে তোমাদেরকে যাওয়ার সুযোগ করে দিব, আর যদি যাইতে না চাও আমি তোমাদেরকে জবাই করব। থাকবা না চলে যাবা? না, থাকবে বলতেছে। থাকবে? জি। তাহলে আমি তোমাদেরকে জবাই করতে বাধ্য হলাম। দেখো তো গলার সামনে ছুরি গেছে নি? 3টা জি। গেছে? জি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো কল্লা 3টা কল্লা পড়ে গেছে। জি। পড়ে গেছে? জি। দেহটা কি মাটিতে পড়ে গেছে না দেহটা দাঁড়িয়ে রয়েছে? মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে গেছে? জি। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। এই লাশগুলির আশেপাশে অনেকগুলি হুজুর আসবে, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা, সবার সামনে একজন বৃদ্ধ হুজুর দেখতে না সুন্দর। আপনার যেখানে আছে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছা রোগীর চোখের সামনে 5 জিনিস হাজির হন। দেখো অনেকগুলো হুজুর আসছে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা। জি। সবার সামনে একজন বৃদ্ধ হুজুর আছে। জি। হুজুর দেখতে কেমন আমাকে বলো? সুন্দর। দাড়ি গুলি? পাগড়ি পরা। হ্যাঁ, দাড়ি সাদা। সাদা। পাগুলি? পাগড়ি
পাগুলি সাদা? জি। হুজুরকে সালাম দাও, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর কি বললো? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বলো, হুজুরকে হুজুর জিজ্ঞাসা করো, হুজুর আপনারা কেমন আছেন? হুজুর আপনারা কেমন আছেন? তারা বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা হুজুর, এই মেয়েটার সাথে আমি 3টা জিন পাইছি, 3টা জিনকে বন্দি করে জবাই করে দিছি, ওরা যাইতে চায় না, এই জন্য জবাই করে দিছি। এই 3টা জিন ছাড়াও কি যে এই মেয়েটার সাথে আর কোনো জিন আছে? না, আর কোনো জিন নেই? না, আচ্ছা, যে 3টা জিন জবাই করলাম, এদের সহযোগী আত্মীয় স্বজনের মধ্যে ক্ষতি করতে পারে ভবিষ্যতে এমন কয়টা জিন আছে? নাই, নাই। না। আচ্ছা, জিনগুলি হুজুর এই রোগীর সাথে কত বছর পর্যন্ত আছে? 2 বছর। 2 বছর। জি। জিনগুলি রোগীর কি কি ক্ষতি করছে হুজুর? কয়টা কুফরি করছে? তাকে ঘুমের ভিতরে হ্যাঁ, তাকে ঘুমের ভিতরে তার জামা কাপড় উঠে ফেলাইতো। জামা কাপড় গুলি উঠে ফেলাইতো। উঠিয়ে ফেলে তো। জি। আর আর তাকে পড়তে দিত না। পড়তে দিত না। জি। আর আর তার ফ্যামিলির সাথে ভালো আচরণ করতে দিত না। ফ্যামিলির সাথে ভালো আচরণ করতে দেয়নি। না। তো এগুলো তো ক্ষতি করছে, তার কুফরি করছে কটা হুজুর? 2টা। হ্যাঁ, 2টা। 2টা কুফরি করছে। কোন কোন জায়গায়? মাথায়, মাথায় একটা, আরেকটা পেটে। পেটে। তোর মাথায় সমস্যা হয়? মাথা ব্যথা করে। ব্যথা করে? জি। আর পেটে? মাঝে মাঝে পেট ব্যথা করে। পেট ব্যথা হয়। আচ্ছা, এই কুফরি 2টা বাড়ির কোন জায়গায় কাটছে? একটা ওর আম্মুর রুমে, আমার আম্মুর রুমে, আরেকটা হলো একটা তোমার আম্মুর রুমে। জি হুজুর এখান থেকে তুলে নিয়ে আসেন। আনছো। আরেকটা আরেকটা হলো আমাদের মেন গেটের সামনে। মেইন গেটের সামনে, জি ওটাও তুলে নিয়ে আসেন। আনছো। আচ্ছা হুজুর, 2টা কুফরি খোলেন, ভিতরে কি আছে একটু দেখান। কোন মূর্তির ছবি, মানুষের ছবি, বা চুল, নখ? চুল আছে। চুল আছে। জি কোন মূর্তির ছবি আছে? না, নাই। মানুষের ছবি আছে? না। এবার হুজুর কয়টা বান মারছে রোগীর শরীরে? 2টা। কোন কোন জায়গায়? মাথায়, মাথায়, পায়ে। পায়ে। পায়ে কি সমস্যা হইতো? পা ব্যথা করতো। হ্যাঁ, পা ব্যথা করতো। ব্যথা করতো? জি। সে বানগুলি বাড়ির কোন জায়গায় কাটছে? বাড়ি উঠানোর মাঝখানে। উঠানে মাঝখানে একটা, আরেকটা? আরেকটা হলো রুমের হ্যাঁ, মাঝখানে। রুমের মাঝখানে। রুমের মাঝখানে। জি 2টা বান তুলে নিয়ে আসেন। আনছো। হুজুর, এই বানগুলি খুলে দেখান রোগীরে, বলেন হুজুর আমাকে দেখান খুলে। হুজুর আমাকে দেখাও। দেখাইছে। কি আছে ভিতরে? কিছু কিছু জিনিস আছে। কিছু জিনিস কি? নখ, হ্যাঁ, নখ আছে আর একটা আছে চুল। নখ আছে আর চুল। চুল। জি আর ভিতরে লেখা আছে? না। আচ্ছা। আচ্ছা হুজুর, এই পুকুরি এবং বান পরিচালনার জন্য জিন জড়িত আছে? জি আছে। জি কয়টা জিন আছে? 2টা। 2টা জিন। 2টা জিন ধরে নিয়ে আসেন। আসছে। ধরে নিয়ে আসছে? জি আচ্ছা হুজুর, এগুলি কি নিজের থেকে আসছে না কেউ পাঠাইছে? কেউ পাঠাইছে। ফাটাইছে। যে কবিরাজ আমাদের ফাটাইছে, কবিরাজের কয়টা জিন আছে? 300। 300। জি জিনগুলি সব ধরে নিয়ে আসেন। আনছে। ধরে নিয়ে আসছে? জি তো এগুলি কি জবাই করা লাগবে না বন্দি? জবাই করতে হবে। সবগুলো জবাই করে দেন। দিছে। হ্যাঁ, দিছে। জি আচ্ছা হুজুর, জিনের লাশ, কুফুরি, বান সবগুলি একসাথে করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর, হুজুর জিজ্ঞাসা করেন, হুজুর বলো হুজুর আমার সাথে আমার সাথে জিন, জিন, বান, বান, কুফুরি কুফরি আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা আছে? না বলছে। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ।